বন্ধুরা, আপনার বয়স কি এখন 14 থেকে 30 বছরের মধ্যে? যদি হয় তাহলে একটা সত্যি কথা বলুন তো, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একটি রেসের মধ্যে আছেন? সবাই দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন, কিন্তু কোথাও পৌঁছাতে পারছেন না? কেন এমন হচ্ছে? কারণ আপনার হাতে পৃথিবীর সে সুযোগগুলো থাকা সত্ত্বেও এমন কিছু ভুল আপনি করছেন যা আপনার অজান্তেই আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আজ আমি আপনাকে 5টি এমন কারণ বলবো যা আমাদের যুব সমাজকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। এটা শুধু আজকের সমস্যা নয়, এটা আপনার সারা জীবনের সমস্যা। আপনি যদি আজ এই 5টি ভুল শোধরাতে না পারেন, তবে আগামী 10 বছর পর আপনার জীবন ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। প্রথম মারাত্মক ভুল, তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদ, দি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন ট্র্যাপ। আমরা এখন এমন এক জগতে বাস করি যেখানে আমরা সব কিছু চাই তাড়াতাড়ি। আমাদের চাই ফাস্ট ফুড, চাই ফাস্ট ইন্টারনেট, আর চাই ফাস্ট সাকসেস। এই যে তাড়াহুড়ো, এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। এর নাম হলো তাৎক্ষণিক তৃপ্তি বা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সহজ করে বলি, আপনি যখন কঠিন একটা কাজ শুরু করেন, ধরুন একটা কঠিন অঙ্ক কষা বা একটা নতুন দক্ষতা শেখা, তখন আপনার মস্তিষ্ক বিদ্রোহ করে। সে বলে, এত কষ্ট কেন করছো? এর চেয়ে বরং ইউটিউবে একটা রিলস দেখো, ইনস্টাগ্রামে একটা লাইক পাও, দেখবে কত শান্তি লাগছে। আসক্তি কি করে? আপনি যখন রিলস দেখেন, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নামক এক ধরনের ভালো লাগার হরমোন বা রাসায়নিক পদার্থ বের হয়। এই ডোপামিন আপনাকে ক্ষণিকের জন্য খুশি করে। আপনার মস্তিষ্ক এই সহজে খুশি হওয়ার অভ্যেস করে নেয়। তখন তার কাছে একটা কঠিন বইয়ের 5 পাতা পড়া বা 1 ঘন্টা জিমে ঘাম ঝরানোর চেয়ে ফোনের দিকে তাকিয়ে থাকাটা অনেক সহজ মনে হয়। দীর্ঘমেয়াদী ক্ষতি। এর ফলে কি হয় জানেন? যে কাজগুলো আপনার ভবিষ্যতের জন্য দরকারি, যেমন ধৈর্য ধরে একটা বই শেষ করা, মনোযোগ দিয়ে পড়া বা একটা বড় প্রজেক্ট শেষ করা, সেই কাজগুলো করার ক্ষমতা আপনার মস্তিষ্ক হারিয়ে ফেলে। আমরা ধৈর্য হারিয়ে ফেলি আর কঠিন কাজকে ভয় পেতে শুরু করি। আপনি যে সামান্য সুখের জন্য আপনার জীবন নষ্ট করছেন, তা আপনি বুঝতেও পারছেন না। একটু ভাবুন, এক রাতে তো আর কোনো গাছ বড় হয় না, তাই না? সফলতার ফল পেতে হলে ধৈর্য দরকার। আপনার জীবন কেন নষ্ট হচ্ছে? কারণ আপনি দ্রুত সুখ খুঁজছেন, যা আসলে আপনাকে দ্রুত ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছে। দ্বিতীয় মারাত্মক ভুল, অজুহাতের দেয়াল, দ্য ওয়াল অফ এক্সকিউজেস। আজকালকার যুব সমাজ সবথেকে বেশি যে জিনিসটা তৈরি করছে তা হলো অজুহাতের দেয়াল। এই দেয়ালটি এত মজবুত যে এর ওপাশ থেকে আপনার আসল ক্ষমতা দেখা যায় না। বাহানাগুলো দেখুন, আমার পরিবার ধনী নয়, আমার বন্ধুর চেয়ে আমার রেজাল্ট খারাপ, কাল থেকে শুরু করব, আজ শরীরটা ভালো লাগছে না, আমার কোনো ভালো সুযোগ নেই। এই অজুহাতগুলো আপনি অন্য কাউকে দিচ্ছেন না, আপনি দিচ্ছেন আপনার ভবিষ্যৎ নিজেকে। সত্যি কি? আমরা যখন কোনো কঠিন কাজ করতে ভয় পাই, তখন আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা অজুহাত খুঁজে বের করে। এই অজুহাতটা হলো আপনার মনের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আপনার মন চায় না আপনি কষ্ট করুন, তাই সে বলে, তোমার হাতে তো ভালো ফোন নেই, তাই তুমি পড়তে পারছো না, বা তোমাকে কেউ সাপোর্ট করে না, তাই তুমি হতাশ। অজুহাত ভাঙার নিয়ম। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এটাই। সফল মানুষ ব্যর্থ হলে বলে, আমার কোথায় ভুল হয়েছিল, আর ব্যর্থ মানুষ ব্যর্থ হলে বলে, কার দোষে আমার এমন হলো। যতক্ষণ না আপনি নিজের ভুলগুলোর জন্য নিজেকে দায়ী করবেন, ততক্ষণ আপনি বদলাতে পারবেন না। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোনো সফল মানুষ অজুহাত দেখিয়ে সফল হয়নি। আপনার জীবনের দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। মোবাইল ফোনের আসক্তির জন্য আপনি দায়ী, আপনার বাবা মা নন। এই সত্যটা স্বীকার করতে শিখুন। তৃতীয় মারাত্মক ভুল, নকল পৃথিবীতে বসবাস। আপনারা হয়তো ভাবছেন, কেন আমি বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলছি? কারণ আমাদের যুব সমাজের একটা বিশাল অংশ এখন এক নকল পৃথিবীতে বাস করছে, যা আপনাকে হতাশ আর বিষণ্ণ করে তুলছে। মিথ্যা জীবন। সোশ্যাল মিডিয়ায় আপনি যা দেখেন তা হলো অন্যের জীবনের হাইলাইট রিল। কেউ তার দুঃখের গল্প বা কঠিন সময়ের ছবি পোস্ট করে না। সবাই কেবল তাদের সেরা ছবিটা, সবচেয়ে দামি জিনিসটা আর সবচেয়ে সফল মুহূর্তটাই দেখায়। আর আপনি আপনার জীবনের ভেতরের কষ্টকর রিয়ালিটির সঙ্গে তাদের বাইরের এডিট করা হাইলাইটের তুলনা করছেন। তুলনা মানেই কষ্ট।
এই তুলনা করার কারণেই আপনার মনের শান্তি নষ্ট হচ্ছে। আপনি ভাবছেন ও কত খুশি আর আমার জীবন কেন এত খারাপ। এই তুলনা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়, আপনাকে নিজের প্রতি সন্দেহ করতে শেখায়। এতে লাভ কার? এই প্ল্যাটফর্মগুলো এভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি অন্যদের দেখে হিংসা করেন, হতাশ হন এবং আরও বেশি সময় এই প্ল্যাটফর্মে কাটান। কারণ আপনি যত বেশি সময় এখানে থাকবেন, আপনার সামনে তত বেশি বিজ্ঞাপন দেখানো হবে আর তাদের তত বেশি লাভ হবে। আপনি জানেন কি, মোবাইল ফোনের আসক্তি, হাউ টু কন্ট্রোল স্মার্টফোন অ্যাডিকশন, এই বিষয়ে আজকাল এত ভিডিও কেন তৈরি হচ্ছে? কারণ আপনার জীবনটা কোম্পানিগুলোর কাছে একটা ব্যবসা মাত্র। আমার কথা পরিষ্কার, সোশ্যাল মিডিয়া খারাপ নয়, কিন্তু যদি আপনি এটি ব্যবহার না করে এর দ্বারা ব্যবহৃত হতে শুরু করেন, তবে আপনার জীবন শেষ। বাস্তবতা হলো, যে মানুষটি সবচেয়ে বেশি হাসির পোস্ট দেয়, সে হয়তো ভেতর ভেতর সবচেয়ে বেশি একা। চতুর্থ মারাত্মক ভুল, জ্ঞান নয়, তথ্য সংগ্রহ। ইনফরমেশন ভার্সেস নলেজ। আমরা এমন এক যুগে আছি যেখানে আমরা মিনিটে মিনিটে নতুন নতুন তথ্য পাই, কিন্তু এই তথ্যগুলো কি আমাদের কোনো কাজে আসছে? না, কারণ আমরা তথ্য সংগ্রহ করছি কিন্তু জ্ঞান অর্জন করছি না। তথ্য মানেই জ্ঞান নয়। আপনি হয়তো দিনে 10টা মোটিভেশনাল রিলস দেখলেন, 500টা নিউজ আর্টিকেল পড়লেন বা বন্ধুদের সঙ্গে সারাদিন বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। আপনার মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন, কিন্তু জ্ঞান হলো সেই জিনিস যা আপনি আপনার জীবনে ব্যবহার করতে পারেন। গ্যাড়াকলে পড়া। আপনি সারাদিন একটার পর একটা ভিডিও দেখেন, পড়াশোনা ভালো না লাগলে এটা শোনো, বা তোমার জেদ এমন হওয়া উচিত, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গল্প। এই সব গল্প বা পরামর্শ আপনি শোনেন কিন্তু জীবনে প্রয়োগ করেন না। আপনার মাথা তখন ভরে থাকে অব্যবহৃত তথ্যে। এই তথ্যগুলো কোনো কাজে আসে না, বরং আপনার মনোযোগের ক্ষমতাকে নষ্ট করে দেয়। আসুন জ্ঞান অর্জন করি। জ্ঞান হলো সেই 10 পাতা বই যা আপনি মনোযোগ দিয়ে পড়লেন এবং যা আপনার ভেতরে চিন্তাভাবনাকে বদলে দিল। জ্ঞান হলো সেই একটা কঠিন কাজ যা আপনি ধৈর্য ধরে শেষ করলেন। আপনার জীবনের পরিবর্তন তখনই হবে যখন আপনি তথ্য দেখা বন্ধ করে জ্ঞান অর্জন করা শুরু করবেন। পঞ্চম মারাত্মক ভুল, শরীর ও ঘুমকে উপেক্ষা। আমরা মনে করি শরীর আর মনকে উপেক্ষা করে আমরা সফল হতে পারব, কিন্তু এটা একটা চরম ভুল ধারণা। ঘুমের চুক্তি। আপনি কি জানেন, আমাদের মস্তিষ্ক দিনের বেলা যা শেখে তা মনে রাখে রাতের ঘুমের সময়। আপনি যদি রাত জেগে ফোন দেখেন বা পড়াশোনার নামে ঘুম নষ্ট করেন, তাহলে আপনি আসলে আপনার শেখা জিনিসগুলো মনে রাখার ক্ষমতাকে নষ্ট করছেন। পর্যাপ্ত ঘুম না হলে আপনার মনোযোগ কমে যায়, মেজাজ খারাপ হয় এবং কঠিন কাজ করার ইচ্ছা কমে যায়। পুষ্টি ও ব্যায়াম। একজন সুস্থ মানুষই কেবল দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। আপনি যদি ফাস্ট ফুড খান এবং শরীরকে না খাটান, তাহলে অল্প বয়সেই আপনার শরীর দুর্বল হয়ে পড়বে। আপনার শরীর যদি আপনার পাশে না থাকে, তাহলে আপনি স্বপ্ন পূরণের জন্য লড়াই করবেন কিভাবে? সত্যটা হলো, পৃথিবীর সবথেকে সফল মানুষরা তাদের ঘুম, খাবার এবং ব্যায়ামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কারণ এটা তাদের টুল যেটা দিয়ে তারা কাজ করে। আপনি যদি আপনার টুল নষ্ট করে দেন, তাহলে আপনি কাজ করবেন কি দিয়ে? এখন সময় পরিবর্তনের। বন্ধুরা, আমি আপনাকে 5টি কারণ বললাম কেন আপনার জীবন নষ্ট হচ্ছে। কারণগুলো হলো তাৎক্ষণিক তৃপ্তির ফাঁদ, অজুহাতের দেওয়াল, নকল পৃথিবীতে বসবাস, শুধু তথ্য সংগ্রহ করা এবং শরীরকে উপেক্ষা করা। এখন আপনার সামনে 2টো রাস্তা আছে। 1, এই কথাগুলো ভুলে গিয়ে আবার ফোন হাতে নেওয়া এবং আপনার পুরনো জীবনটাকে মেনে নেওয়া। 2, আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করা যে আপনি এই 5টি ভুল শোধরাবেন এবং আপনার জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেবেন। আপনি যদি পরিবর্তন চান, তাহলে আজই শুরু করুন। কঠিন কাজ করুন, অজুহাতকে ভেঙে দিন, সোশ্যাল মিডিয়ার নকল জীবন থেকে বেরিয়ে আসুন, জ্ঞান অর্জন করুন এবং আপনার শরীরকে সম্মান করুন। আপনার এই কঠিন যাত্রায় আমি সবসময় আপনার পাশে আছি। যদি এই আলোচনা আপনার ভেতরের আগুনকে জাগিয়ে তোলে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত জানাতে এবং এই ধরনের আলোচনা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর আমাদের এই আলোর পথের যাত্রায় নিয়মিত সঙ্গী হতে অবশ্যই আমার চ্যানেল পাথ টু লাইটকে সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।